পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ফুলকপি তো অনেক রকমভাবে বানিয়েছেন। একবার এইভাবে বানিয়ে দেখুন। কিছু স্পেশাল উপকরণ দিয়ে গরম জলে ফুলকপি জাস্ট ৩ মিনিটের জন্য একটু ভাপিয়ে নিন। কালার চেঞ্জ হতেই ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে তুলে নিন। একটি পাত্রে ২ চামচ মগজদানার সাথে ২ টো কাজু গরম জলে ৩-৪ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর বেটে নিন। আরেকটি পাত্রে ২ চামচ গোটা জিরে, ১ চামচ গোটা ধনে, দারচিনি ২ টো এলাচ, ১ টা লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ দানা, ২ টো শুকনো আস্ত লঙ্কা গরম জলে ৩-৪ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর বেটে নিন। প্রথমে আলুর পিসগুলোকে ভেজে নিন। ২ টো আলু ব্যবহার করা হয়েছে। ফুলকপিগুলোকেও ভেজে নিন। সামান্য হলুদ আর লবণ দিয়ে ভাজবেন। ফোড়নে তেজপাতা ১ টা, শুকনো আস্ত লঙ্কা ১ টা, গোটা জিরে, গোটা মৌরি ভেজে নেওয়ার পর ২ টুকরো আদার সাথে এই বেটে নেওয়া মসলার পেস্টটা দিয়ে দিন। ভাজতেই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরো ২ মিনিট ভেজে নিন। কুচানো টমেটো দিয়ে দিন। টমেটো খুবই পাতলা করে কাটবেন অথবা টমেটো পিউরি দিতে পারেন। ২ টো টমেটোর ব্যবহার করা হয়েছে। টমেটো এরকম ম্যাশ হয়ে মসলার সাথে মিশে গেলে স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে দিন। ভেজানো কাজু আর মগজদানার পেস্ট দিয়ে আবারও ভাজতে থাকুন। চাইলে টক দই দিতে পারেন, তবে আমি দিইনি। মসলা কষানো হয়ে গেলে পরিমাণ মতন ১.৫ গ্লাস গরম জল দিয়ে দিন। ভাজা আলু আর ফুলকপি দিয়ে ৫ মিনিটের জন্য রান্না করুন। সবজি সুসিদ্ধ হয়ে গেলে আঁচটা বন্ধ করে দিয়ে ১ চামচ গরম মসলার গুঁড়ো আর ১ চামচ গাওয়া ঘি মিশিয়ে দিন।